হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনি যদি ফেসবুক থেকে সাকসেস হতে চান তাহলে সর্বপ্রথমে আপনাকে আপনার প্রোফাইলের সেট আপ ইওর প্রোফাইল ফর সাকসেস এই অপশনটা সেট আপ করতে হবে। তো আপনারা এই অপশনটা কিভাবে সেট আপ করবেন বা এই অপশনটা কিভাবে খুঁজে পাবেন, স্ক্রিনটাকে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে সহজেই বুঝিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক। সর্বপ্রথমে আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আপডেট করে এইখান থেকে ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে আপডেট করে ওপেন করে নিয়েছি। এরপর এখানে হাতের ডান দিকে দেখতে পারবেন 3 লাইন রয়েছে। তো এইখান থেকে এই 3 লাইনের উপরে একটা টাচ করতে হবে। এরপর এইখান থেকে নিচের দিকে গেলে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো এইখান থেকে আপনি যদি প্রফেশনাল মোড অন করে থাকেন তাহলে এই অপশনটা পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে একটা টাচ করে দিচ্ছি। তো প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে টাচ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যেতে হবে এবং এইখানে সবার নিচে গেলে দেখতে পারবেন হেল্প অ্যান্ড গাইডের মধ্যে দেওয়া রয়েছে সেট আপ ইওর প্রোফাইল ফর সাকসেস। তো এই অপশনটা আপনারা কে কে প্রোফাইলের মধ্যে পেয়েছেন বা কে কে পান নাই কমেন্টে জানাতে পারেন। তো এই অপশনটা যদি পেয়ে না থাকেন সর্বপ্রথমে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা আপডেট করে নিলেই এই অপশনটা পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে এই অপশনটা এখন সেট আপ করবো। সেট আপ করার জন্য এইখান থেকে আমাদেরকে এই অপশনের উপরে একটা টাচ করতে হবে। তো আমরা এখান থেকে এই অপশনের উপরে একটা টাচ করে দিচ্ছি। এই অপশনে টাচ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ফিনিশ সেটিং আপ ইওর প্রোফাইল। তো এইখান থেকে আমাদেরকে প্রথমে 3টা স্টেপ কমপ্লিট করতে হবে। অলরেডি আমি এখান থেকে 2টা স্টেপ কমপ্লিট করে রেখেছি, আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটা স্টেপ বাকি রেখেছি। তো এইখান থেকে যখনই 3টা স্টেপ কমপ্লিট হয়ে যাবে 3টাই কিন্তু টিক মার্ক চলে আসবে। এইখান থেকে আপনি এই 2টা স্টেপ অটোমেটিক্যালি আপনি এই 2টা কমপ্লিট করলেই হয়ে যাবে। এবং এইখানে নিচে দেখতে পাচ্ছেন এস্টাবলিশ ইওর প্রেজেন্স। তো এইখানে 3টা স্টেপ দেওয়া রয়েছে, 3টাই কিন্তু কমপ্লিট করা হয়েছে। তো আপনাদেরকে আমি একটা দেখালে আপনারা এগুলো কমপ্লিট করতে পারবেন। এখান থেকে প্রোফাইল পিকচার, কাভার ফটো এবং অ্যাড ইওর বায়ো এই 3টা অপশন কমপ্লিট করলে আপনার প্রোফাইলে 3টা কমপ্লিট দেখাবে। তো এইখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাড ইওর ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক। তো এইখান থেকে আমরা এই অপশনের উপরে একটা টাচ করে দেব। এইটা যেহেতু আমাদের বাকি রয়েছে, এইখানে প্রথমেই দেখতে পাচ্ছেন সোশ্যাল লিঙ্কগুলো কিন্তু আমার অ্যাড করা রয়েছে। তো আপনারা যদি আপনাদের সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করতে চান তাহলে এইখান থেকে অ্যাড সোশ্যাল লিঙ্ক এই অপশনে টাচ করে এইখান থেকে আপনার সোশ্যাল লিঙ্কের ইউজার নেমটা দিতে হবে। তো সর্বপ্রথমে আপনাকে এইখান থেকে এই প্ল্যাটফর্ম এই অপশনে টাচ করে এইখান থেকে আপনার প্ল্যাটফর্মটা সিলেক্ট করতে হবে। এইখান থেকে এই অ্যারো অপশনে টাচ করে আপনার প্ল্যাটফর্মটা সিলেক্ট করতে হবে। এইখান থেকে আপনি যে কোনো প্ল্যাটফর্ম অ্যাড করতে পারবেন। এইখান থেকে আমি যেহেতু ইউটিউব অ্যাড করব সর্বপ্রথমে, সেই জন্য এইখান থেকে আমি ইউটিউব অ্যাড করে দিচ্ছি। আপনি চাইলে টিকটক, ইনস্টাগ্রাম যে কোনো একটা অ্যাকাউন্ট এইখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি ইউটিউব সিলেক্ট করে দিলাম। এইখান থেকে ইউজার নেমটা বসাতে হবে। ইউজার নেমটা আমার হচ্ছে টেক শিওর বাংলা। তো আপনাদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন থাকতে পারে, আপনাদের ইউজার নেমটা দেখে এখানে বসিয়ে দেবেন। এখানে আমি এগুলো আগে থেকেই বসিয়ে রেখেছি, এগুলো আর দেখাচ্ছি না। তো নিচে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, এটা বাদ রয়েছে, এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা বসাইনি। তো এখান থেকে অ্যাড ওয়েবসাইট এই অপশনের উপরে টাচ করে এইখান থেকে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে। তো আপনাদের যদি কোনো ধরনের ওয়েবসাইট থেকে থাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন অথবা আপনার ওয়েবসাইটটা এখানে লিখে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি www.techsurebangla.com। তো আপনাদের যদি নিজস্ব কোনো ওয়েবসাইট না থাকে তাহলে এটা কমপ্লিট করার জন্য আপনারা www.facebook.com দিয়ে দিতে পারেন। এইখানে লিখে দেওয়ার পর আপনি যে কোনো একটা ফাঁকা অংশে টাচ করলে এটা এখান থেকে সেভ হয়ে যাবে। তো দেখুন আমার ওয়েবসাইটটা কিন্তু এখানে সেভ হয়ে গিয়েছে। আপনি চাইলে এখানে যে কারো ওয়েবসাইট অ্যাড করে অনলি মি করে রাখতে পারেন, তাহলেও কিন্তু এই অপশনটা সেট আপ কমপ্লিট দেখাবে। তো এখান থেকে ফ্রেন্ড অফ ফ্রেন্ড এই অপশনের উপরে টাচ করে এখান থেকে আপনি পাবলিক, ফ্রেন্ড অফ ফ্রেন্ডস, অনলি মি সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এই অপশনটা সিলেক্ট করে দিলাম। এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন সেভ নামে একটা অপশন দেওয়া রয়েছে, এইখান থেকে এই সেভ অপশনের উপরে টাচ করে দিলে এটা সেভ হয়ে যাবে। তো আপনি যখন এটা অনলি মি করে দেবেন তাহলে শুধু এই ওয়েবসাইটটা শুধু আপনিই দেখতে পারবেন। আপনার প্রোফাইলে যদি কেউ ভিজিট করে সেই ক্ষেত্রে কিন্তু কেউ আর দেখতে পারবে না। তো দেখুন এখানে কিন্তু 3টা স্টেপই কমপ্লিট দেখাচ্ছে। এখন এইখান থেকে যদি আমি একটা রিফ্রেশ করি তাহলে কিন্তু এই সেট আপ ইওর প্রোফাইল ফর সাকসেস এই অপশনটা চলে যাবে। তো এখান থেকে আমি রিফ্রেশ করে দেখাচ্ছি। তো এখানে রিফ্রেশ করে আমি আবারও চলে যাচ্ছি। এখানে নিচের দিকে গেলে এখানে নিচে কিন্তু হেল্প অ্যান্ড গাইডেন্সের মধ্যে এখানে সর্বপ্রথমে ওই অপশনটা ছিল, বাট এখানে কিন্তু সেট আপ করার পর ওই অপশনটা চলে গিয়েছে। তো আপনারাও ঠিক এভাবেই আপনার প্রোফাইলের অপশনগুলো সেট আপ করে নিতে পারেন। এবং এইখানে যদি সেট আপ করার পর আপনি নিয়মিত আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলে পূর্বের তুলনায় রিচ বেশি হবে এবং নতুন নতুন অডিয়েন্সের সামনে আপনার ভিডিওগুলো পৌঁছাবে। আর যখনই আপনার ভিডিওগুলো নতুন নতুন দর্শকের সামনে পৌঁছাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও যদি ইনফরমেটিভ বা ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণের একটা ভিউজ পাবেন। আর যখনই ভিডিওতে ভিউজ বাড়বে তখনই কিন্তু আপনি আপনার পেজে বা প্রোফাইলে প্রচুর পরিমাণের ফলোয়ার বাড়াতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।